প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন উপস্থিত আছি 19 নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর আলহাজ ইয়াসিন চৌধুরী আসু সাহেবের বিএনপির অফিসে। এখন কাউন্সিলর ইয়াসিন চৌধুরী আসু সাহেবের পাশাপাশি আমাদের বিএনপির নেতা সগত খান, আপনার নামটা একটু প্লিজ। রাহাত খান এবং মাসুম, আমাদের কাউন্সিলর মহোদয়, আপনার নামটা প্লিজ। রনি চৌধুরী, আর আমাদের গোরশেদ সাহেব এখানে উপস্থিত আছেন। আচ্ছা, আজকে তো অনেক জল্পনা কল্পনার পরিশেষে 9 সংসদীয় আসন থেকে আলহাজ আবু সুফিয়ান সাহেবকে এখন ধানের শীষের কান্ডারি হিসেবে মনোনীত করেছেন। এই বিষয় আমি আপনার থেকে একটু জানতে চাই, সুফিয়ান সাহেবকে আমাদের 9 আসনের অভিভাবক হিসেবে আপনি কীভাবে দেখছেন? আসসালামু আলাইকুম। আসলে সুফিয়ান ভাই নতুন না, অনেক পুরান। আমাদের এই মহানগরের বিএনপির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। দীর্ঘ আন্দোলন সংগ্রামে উনি অনেক ত্যাগ স্বীকার করেছেন। আমরা আশা করি সুফিয়ান ভাইয়ের নেতৃত্বে আমরা ধানের শীষে ভোট দিয়ে সবাইকে ভোট দিতে উদ্বুদ্ধ করে ধানের এই বিএনপিকে বিপুল ভোটে জয়লাভ করার বিষয়। ধন্যবাদ। আসবে আচ্ছা, রাহাত ভাই। আচ্ছা রাহাত সাহেব, এই যে 19 নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের আপনি বাসিন্দা, এই যে 9 আসন থেকে যে এখন বর্তমান আবু সুফিয়ান সাহেবকে কান্ডারি হিসেবে ঘোষণা করলো, এই 9 নং আসনের মধ্যে এই মনে করেন আলহাজ শামসুল আলম সাহেব ছিলেন, আবুল হাসান বক্কর সাহেব ছিলেন। এখন এই যে হাইকমান্ড থেকে এখন সুফিয়ান সাহেবকে যে এখন বর্তমানে 9 সংসদীয় আসন থেকে ওনাকে কান্ডারি হিসেবে দায়িত্ব দিয়েছেন, এখন এই ওনাকে জয়যুক্ত করার বিষয়ে এখন আপনার লক্ষ্যবস্তু কি একটু জানতে চাই। আসসালামু আলাইকুম। আসলে শামসুল আলম ভাই, আবু হাসান বক্কর ভাই এবং আবু সুফিয়ান ভাই, ওনারা প্রত্যেকেই আমি মনে করি এমপি হওয়ার যোগ্য, কেউ তার চেয়ে কম যোগ্য না। তবে শীর্ষ পর্যায়ে কেন্দ্রীয় নেতৃত্ব যাকে নির্বাচিত করেছেন উনি এখন আমাদের সবার মূল নেতা। আশা করি আবু সুফিয়ান ভাই অনেক বিগত আমলে অনেক নির্যাতিত হয়েছেন, এটা আমরা দেখেছি, অনেক অত্যাচারিত হয়েছেন। আশা করি উনি আলহামদুলিল্লাহ 9 নম্বর ওয়ার্ডে এই সংসদীয় আসনে জনগণের ভোটে উনি বিপুলভাবে নির্বাচিত হবেন এবং সংসদে এই আসনের বঞ্চিত নিপীড়িত মানুষের পক্ষে কথা বলবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করি এবং ওনার জন্য দোয়া কামনা করি। ধন্যবাদ।